সো হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি দিল্লি। আর দিল্লি কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এখন আমি রয়েছি কলকাতা স্টেশনে, আর কলকাতা স্টেশন দিয়ে আমি যাব প্রথমে পাটনা, আর পাটনা দিয়ে তারপরে আমাদের আবার অন্য ট্রেন রয়েছে, সেখান দিয়ে যাব দিল্লি। তো এই যে পুরো জার্নি দিল্লি যাচ্ছি, দিল্লি কি কারণে যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। তোমরা তাই এর জন্য ভিডিও রেডি থাকো, পরে ওর জন্য ওয়েট করো। আমি তোমাদের সাথে দেখা করছি ট্রেনে। সো ফাইনালি এখন ট্রেনের কাছাকাছি চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের টিকিট রয়েছে S1-এ। আর এখন আমরা স্লিপারে যাচ্ছি, কারণ কলেজ থেকে যাচ্ছি। কলেজের ব্যাপার, কলেজের জন্য কলেজ যে টিকিট আমাদেরকে প্রোভাইড করছে সেই টিকিটে যেতে হবে। আর এতটা লম্বা জার্নি আমি সাধারণত এরকম স্লিপারে এত লম্বা জার্নি করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদেরকে কলেজে টিকিট প্রোভাইড করছে, কী করে আমি যে এতটা রাস্তা জার্নি করবো স্লিপারে, আমি সেটাই আমার একটু ভয় ভয় লাগছে। তো ঠিক আছে, ম্যানেজ করতেই হবে। একটু সবাই বন্ধুরা আছি, আমার মনে হচ্ছে সবার সময় ভালোভাবে কেটে যাবে। চলো তোমার সাথে আবার ট্রেনের ভিতরে দেখা করছি। সো এখন ট্রেনের মধ্যে বসে গেছি, আর এখন যেটা আমরা ট্রেনে করছি, যেটা আমার ট্রেনের বেস্ট পার্ট, আর এখন তো আমার সাথে আমার বন্ধুরাও আছে। তো দেখো, এখন আমরা ট্রেনে খাওয়া দাওয়া শুরু করব। আমরা বাড়ি থেকে খেয়ে আসিনি, তো এখন খাওয়া দাওয়া খাবো। আর আমাদের আজকে খাবারে কি কি আছে সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হচ্ছে প্রথমে আমাদের এখন আজকের স্টার্টার রয়েছে টিক্কা কাবাব, তার সাথে রয়েছে টাংড়ি কাবাব, এখানে রেশমি কাবাব রয়েছে, স্যালাড, চাটনি, এত কিছু খাবার। আর সাথে আমার বন্ধুরা, জাস্ট কম্বিনেশনটা অসাধারণ কম্বিনেশন। মানে তোমরা বুঝতেই পারছো জিনিসটা এখন কি। এখন আমরা তাহলে তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আর খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে। এখন নিজের বাড়ির থেকে এখন বানিয়ে নিয়ে এসছে গরম গরম ভাত, তার সাথে নিয়ে এসছে আবার চিকেন কষা, আরও অনেক কিছু রয়েছে। আরও আমাদের ব্যাগেও রয়েছে আরও চিকেন টিকেন। তার জন্য এখন সবাই মিলে এখন আরও ভালোভাবে খাওয়া দাওয়া হবে। তো এবারে দেখুন, একবার অলরেডি খাওয়া হয়ে গেল, এখন আরেকবার অলরেডি আরও একবার খাওয়া দাওয়া। এই জন্য ভেরি গুড মর্নিং বন্ধুরা। আর সকাল হয়ে গেছে, আর সকাল হতে হতেই এইরকম একটা পাহাড়ের সামনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। স্টেশনের নাম হচ্ছে মনে হয় কি যেন ঝাঁঝা সামথিং কিছু একটা হবে। তো বাইরে ভালো, জায়গাটা খুব সুন্দর। আর আমাদের এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। রাত্রেবেলায় মোটামুটি ঘুম হয়েছে, আর দেখা যাক এবারে একটু হালকা করে ব্রাশ ত্রাশ করে একটু ভালো করে চা খেতে হবে। আমি শুনেছি এখানে চা খুব ভালো পাওয়া যায়, তো তার জন্য চা খাবো। আর বন্ধুরা ব্রাশ ত্রাশ করতে শুরু করে দিয়েছে। সো ফাইনালি এখন হাতের মধ্যে নিয়ে নিয়েছি কফি, আর এখন এই কফি খাবো। আমাদের ব্রাশ ত্রাশ করা কমপ্লিট, আমরা একদম ফ্রেশ হয়ে গেছি। আর এখন দেখা যাক এখানে প্রথম একটা চুমুক দেওয়া যাক কফিতে। সকাল সকাল সত্যি ভালো কফি, ভালো, খারাপ না, খাওয়া যাবে। আর কেন জানি না বারবার আমাদের ট্রেনটা একবার করে হর্ন মারছে আর একবার করে থেমে যাচ্ছে। তো জানি না কী ব্যাপার, বলছে 7টার সময় ছাড়বে। এবার দেখা যাক, এখন বাজে 6:30। ফাইনালি এখন পাটনাতে নেমে গেছি, আর পাটনাতে নেমে নিয়ে এখন আমার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম আমার মুখ কালো হয়ে গেছে। কারণ আমি সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে। একদম কি বলে যে ট্রেন অনেক লেট, প্রচুর লেট। আর তার মধ্যেও আমরা এখন কোনোরকমভাবে 1টা বেজে পার হয়ে গেছে, এখন এসেছি আমরা পাটনার মধ্যে নেমেছি। যেখানে আমাদের ট্রেনটা আসার কথা ছিল 10টার মধ্যে নামা, 10টা 10-15-এর মধ্যে আমাদেরকে পাটনায় নামানোর কথা ছিল, সেটা এখন আমাদেরকে নামিয়েছে 1টা 10। তো তার জন্য আমরা এখন প্রচুর টায়ার্ড। আর এখন এই মুহূর্তে আমাদেরকে আবার ট্রেন ধরে নিয়ে আবার আমাদেরকে কোনো অটো বা কোনো ক্যাব বুক করে নিয়ে আমাদেরকে এখন আবার যেতে হবে পাটলিপুত্র। সেই পাটলিপুত্র থেকে আবার আমাদের আরেকটা ট্রেন আছে, যেই ট্রেনটা চেপে নিয়ে আমরা যাবো দিল্লি।
তার জন্য চলো এবার দেখি নেক্সট আরও কী হচ্ছে, এখন কী পজিশন আছে আর কী করি, এখন সব কিছু শেয়ার করি। চলো দেখা হচ্ছে তাহলে পরে। এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা স্টে করছি, আর খাওয়া দাওয়া এখান থেকেই করব। তোমরা যদি কোনোদিনও পাটনা স্টেশনে আসো বা মানে পাটলিপুত্রে যদি আসো, পাটলিপুত্র স্টেশন ওই যে, আর সোজা প্ল্যাটফর্ম থেকে নেমেই এই সোজাসুজি এই হোটেল। এখানে তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে থাকার ব্যবস্থা সব কিছু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, তোমরা দেখেই বুঝতে পারছো। আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও ডিসেন্ট, মোটামুটি ভালো, মানে ফ্রেশ খাবার। আর মানে যা রোজ তৈরি হচ্ছে রোজই মানে শেষ হয়, এরকম একটা ব্যাপার আছে। এতে দেখছি একটা বড় সড়ো কিচেন রয়েছে। আমি দেখেছি যে সমস্ত হোটেলগুলোতে কিচেনগুলো ছোট, সেখানে একটু ময়লা মানে বেশি হয় দেখছো, কিন্তু এদের কিচেনটা অনেকটাই বড় আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সব জায়গায় মোটামুটি অনেকটাই ডিসেন্ট। এই জিনিসগুলো থাকা কিন্তু খুব প্রয়োজন এক একটা হোটেলে, আর এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এখানে থেকেছি আমরা মাত্র 700 টাকা দিয়ে, একটা এসি রুম আর একটা নন এসি রুম আমাদের, কারণ যেহেতু স্নান করার ছিল, ফ্রেশ হওয়ার ছিল, তার জন্য এই রুমটা আমরা এইখানে আমরা থাকার অপশানটা আমরা চুজ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ ভেজিটেবলস যেগুলো ওরা মানে রান্না করে সেগুলো রাখা আছে। এখানে কারোর জন্য ভাতের থালা তৈরি হচ্ছে, স্যালাড দিচ্ছে, ভাজা দিচ্ছে, তার সাথে তরকারি দিচ্ছে, অনেক কিছুই দিচ্ছে। যাই হোক, ওভারঅল হোটেল কিন্তু সত্যি খুব ভালো। সো এখন বসে গেছি লাঞ্চ করতে, আর এখন লাঞ্চে আমরা এখন কি খাচ্ছি, লাঞ্চে এখন নিয়ে নিয়েছি রুটি, তার সাথে রয়েছে ডাল তড়কা, আর সাথে রয়েছে স্যালাড, আর সবাই মিলে এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করছি। সো এখন রয়েছি পাটলিপুত্র স্টেশনে, আর এখন আমরা চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পাটলিপুত্র স্টেশন। আর এই যে তোমরা মনে করবে যে এখন পাটলিপুত্র স্টেশনে আমি যে মাঝে যে আমরা যেটা এতটা জার্নি করে এলাম, মাঝে একটু আমরা রেস্ট নেওয়ার জন্য একটা ছোট্ট একটা হোটেল বুক করেছিলাম, বেশি ভাড়া নেয়নি, আমরা একটা এসি আর একটা নন এসি রুম নিয়েছিলাম, সেটা দুটোতে মিলিয়ে আমরা 8 জন নিয়েছিলাম, 700 টাকা মাত্র ভাড়া নিয়েছে। তোমরা যদি জানতে চাইছো যে কোন হোটেলটা নিয়েছিলাম, তাহলে আমি তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। এই আমাদের স্টেশন থেকে বার হয়ে নিয়ে সোজা সামনে এই যে তোমরা যে একটা হোটেল দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। আর এই হোটেলে থেকে নিয়ে বার হলাম, আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করব। আমাদের ট্রেনটা একটু সময় আছে, 30 মিনিট মতন, দিয়ে তারপরে আমরা আবার রওনা দেব। সো ফাইনালি এখন অনেক 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 অপেক্ষা করার পর আমাদের ফাইনালি ট্রেন এসেছে। এই মাত্র হচ্ছে সেই আমাদের ট্রেন, যে ট্রেনটার টাইম ছিল 3:40-এ, সেই ট্রেনটা এখন এসেছে 8:22-এ। তো তোমরা বুঝতে কতটা মানে এখানে মানে আমাদেরকে মানে প্রবলেমে পড়তে হয়েছে, কতটা আমরা অপেক্ষা করেছি। যাই হোক, মোট কথা আমাদেরকে তো সেই যেতেই হবে। তো তার জন্য যাতে যতই কষ্ট হোক না কেন, কিছু করার নেই, আমাদের হাতে এখন কিছু নেই। তো যাই হোক, এখন দেখি আমরা ট্রেনের মধ্যে চাপি, ট্রেনের মধ্যে চেপে নিয়ে দেখি আমরা ফট করে আমাদের ডিনারটা সারবো, ডিনারটা সেরে নিয়ে তারপরে আমরা নিজেদের মতন শুয়ে পড়বো। তো ফাইনালি এখন খাবার খেতে বসে গেছি। তোমরা বুঝতেই পারলে যে এই ট্রেনে এখন এই জার্নি করার ব্যাপারটা কতটা কষ্টকর হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের জন্য যারা মানে কলেজ থেকে বা যারা একটু মানে স্লিপার ক্লাসে ট্রাভেল করছে, বা যারা মোট কথা ট্রেনে ট্রাভেল করছে, এই সমস্ত ট্রেনগুলো যারা মানে অতিরিক্ত পরিমাণে লেট করছে। আমি জানি না যে কালকে আমরা দিল্লিতে সঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না। তো যাই হোক, দেখা যাক কি হচ্ছে। এখন আপাতত আমরা খাবার খেতে বসে গেছি, আর এই এখন তার সাথে প্রথমে এইখানে রয়েছে আলু পরোটা, আর নিয়েছি আচার, আর সেরকম কিছু নেই। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের খাবার। এই খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো, আর দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, আর নতুন স্টার্ট করব কালকে সকাল থেকে। চলো, তোমাদের সাথে আরেকবার দেখা হবে, নতুন করে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। চলো, টাটা।